প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর পেঁয়াজ দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে। ঝটপট ইফতারে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 5টি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এই ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব। তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি আর একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ বেসন। এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ চাট মশলা। এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ জিরা বাটা। সবশেষে ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে ব্যাটারটি তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে ডিম ভাজার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে ডিমের মিশ্রণ ঢেলে দিচ্ছি। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিম ফ্রাই করে নিতে হবে। 2 মিনিট পর যখন ডিম কিছুটা কুকড হয়ে যাবে ওই পর্যায়ে যে কয়টা নাস্তা শেপ তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিচ্ছি। তো যখন ডিমের এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ডিম ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে ডিম ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে।
উল্টে পাল্টে ডিমগুলোর যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো ডিম ভেজে নেওয়া হয়েছে, এরপর ডিমগুলোকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। এরপর ওখান থেকে একটা ডিমের পিস নিয়ে এই বেসনের গোলার মধ্যে খুব ভালো মতো কোট করে নিব। তো কোট করে নেওয়া হয়েছে, এরপর এগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে ডিমের শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। নাস্তার শেপগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না। নাস্তার শেপগুলো ফ্রাই করতে করতে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ফ্রাই করে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। যারা ইফতারে পেঁয়াজ ও বেগুনি আর আলুর চপ খেতে খেতে বোর হয়ে গেছেন তারা চাইলে আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে মুড়ির মধ্যে বেসন দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা ইফতারে আপনারা তৈরি করতে পারেন। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের দুইটা আলু অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো এই পর্যায়ে আলু ম্যাশ করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ টমেটো কুচি। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপরে বোলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, অন্যদিকে আমি আর একটা বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ বেসন। এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে। খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব 1/4 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন, কারণ এর আগে হচ্ছে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ আদা বাটা।
হাফ চামচ পরিমাণ জিরা বাটা, এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা। এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। সবশেষে ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপরে বোলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ মুড়ি। পরিমাণে বেশি তৈরি করতে চাইলে এখানে প্রত্যেকটা উপকরণ আপনারা বাড়িয়ে অ্যাড করতে পারেন। তো মুড়ি ব্যবহার করা হয়েছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে বিট করে রাখা বেসনের ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটি একদমই রেডি। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব। আমি নাস্তার শেপগুলোকে এইভাবে গোল শেপে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। 2 মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ইফতারে যারা একঘেয়েমি আলুর চপ বেগুনি খেতে খেতে বোর হয়ে গেছেন তারা চাইলে আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন, দেখবেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তো আমি একটা নাস্তা শেপ ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে বেসনের মধ্যে ডিম দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি।
অন্যদিকে আমি আরেকটা বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ বেসন। এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে। এরপর এই বেসন আমি ভেজে নিব, ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। এরপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। বেসন ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার মিডিয়াম ফ্লেম রেখে ফ্রাই করে নিতে হবে। বেসন ফ্রাই করতে করতে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, ওই পর্যায়ে বুঝতে হবে এখানে বেসন ভেজে নেওয়া হয়েছে। তো এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি মাঝারি সাইজের 4টি সিদ্ধ আলু নিয়েছি আর একটি সিদ্ধ ডিম নিয়েছি। এরপর এই আলু আর ডিমগুলোকে আমি গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেট করে নিব। আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। প্রথমে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো আলুগুলো গ্রেট করে নেওয়া হয়েছে, সেম ভাবে আমি ডিমটিকেও গ্রেট করে নিচ্ছি। তো এই পর্যায়ে ডিম গ্রেট করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/4 চা চামচ পরিমাণ জিরা বাটা। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্ট। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে ভাজা পেঁয়াজ দিলে এই নাস্তার শেপগুলো খেতে অনেক বেশি মজার হয়। চেষ্টা করবেন এখানে পেঁয়াজের ব্রেস্তাটা ব্যবহার করতে। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। সবশেষে ব্যবহার করব আগে থেকে ভেজে রাখা বেসন। তো এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর হাতটাকে ভালো মতো ক্লিন করে হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি নাস্তার শেপ তৈরি করে নিচ্ছি। আমি নাস্তার শেপগুলোকে কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আমি নাস্তার শেপগুলোকে গোল শেপে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে অন্য কোনো শেপেও তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে একটি নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়েছে, সেম ভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও তৈরি করে নিয়েছি। তো এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি আরেকটা বোল নিয়েছি, এরপর এই বোলের মধ্যে আগে থেকে ভেঙে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি। এরপর ব্যবহার করব সামান্য পরিমাণ লবণ। এরপর এই ডিমটিকে একটা চামচের সাহায্যে খুব ভালো মতো বিট করে নিচ্ছি। তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে তৈরি করে রাখা একটা নাস্তা শেপ আমি এই ডিমের গোলার মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। এরপর এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব, ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন হাই হিটে ভালো মতো গরম হবে, ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে, ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য।
অসংখ্য লেয়ারযুক্ত এই জালিদার কাবাব একবার বাসায় তৈরি করলে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে। যারা মাছ মাংসের কাবাব খেতে খেতে বোর হয়ে গেছেন তারা চাইলে আমার আজকের এই ডিমের কাবাবের রেসিপিটি ফলো করতে পারেন। তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ঝটপট ইফতারে আপনারা বেসনের মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজাদার এই নাস্তা রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটা নাস্তা শেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। আজকের পর্বে আপনাদেরকে ইফতারে মাত্র 10 মিনিটে আলুর মধ্যে ডিম দিয়ে ঝটপট মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। কোনো রকম আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই আজকের পর্বে আপনাদেরকে আলুর চপ তৈরি করে দেখাবো। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের দুইটা আলু অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর আলুগুলোকে এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আর এই আলুগুলো খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্ব রেখে কেটে নিয়েছি। এরপরে বোলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর আমি এখানে আরও একটা বোল নিয়েছি। এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ বেসন। এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা, এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ জিরা বাটা, স্বাদ মতো লবণ। এরপর আমি আগে থেকে ভেঙে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ব্যাটারটি তৈরি করতে আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি রাখতে পারে। এরপর আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা একটা আলুর পিস বেসনের মধ্যে খুব ভালো মতো কোট করে নিব। তো এই পর্যায়ে কোট করে নেওয়া হয়েছে। এরপর এই আলুর চপগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে আলুর চপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো আলুর চপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। 1 মিনিট পরে হচ্ছে চামচের সাহায্যে এইভাবে তেল ছড়িয়ে দিব, এতে করে আলুর চপগুলো অনেকটাই ফুলকো হবে।
3 মিনিট পর যখন আলুর চপের এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আলুর চপগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই হাই ফ্লেমে রেখে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে বাকিগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো আলুর চপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। কোনো রকম আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট এইভাবে আলুর চপ তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর এই আলুর চপের উপরে এবং ভিতরে খুব ভালো মতো কুকড হয়েছে। তো আমি একটা আলুর চপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না, অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।